বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমার বক্তব্যের বিষয় হলো বৃক্ষরোপণের মর্যাদা। বৃক্ষরোপণ অত্যন্ত বড় মাপের একটি ইবাদত, যে সম্পর্কে ইমাম ইবনে আবিদ দুনিয়া বর্ণিত একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কামাতিল কিয়ামা ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন ওয়াহিদা ফালিয়াগরিসহা। যদি কিয়ামত কায়েম হয়ে যায়, যদি সিংহার ফুৎকারও হয়ে যায়, অথচ তোমাদের কারো হাতে একটি চারা গাছ, একটি খেজুরের চারা গাছ, যে কোনো চারা গাছ রয়েছে, তাহলে সে যাতে ওটা রোপণ করে দেয়। এমন একটি উক্তি পৃথিবীর কোনো মনীষী করতে পারেনি যে কিয়ামত শুরু হয়ে গেছে, তারপরে যদি একটি চারা গাছ লাগাবার তুমি সুযোগ পাও, তাহলে দেরি না করে সেটা লাগিয়ে দাও। বৃক্ষরোপণের কত বিরাট গুরুত্ব ইসলাম দিয়েছে। মূলত প্রাণী জগৎ আর উদ্ভিদ জগৎ, আমরা যারা প্রাণীরা আছি, এই উদ্ভিদ জগৎ এই বৃক্ষরাজির অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি, এর ফলমূল খেয়ে আমরা জীবন ধারণ করে থাকি, এর বাতাসের স্প্রে থেকে আমরা শীতল বায়ু আমরা লাভ করে থাকি, এর কার্বন ডাই অক্সাইডগুলো যেটা শোষণ করে নেয়, তার মাধ্যমে আমাদের এই পৃথিবীর ভারসাম্য, বায়ুমণ্ডলীয় ভারসাম্য রক্ষা হয়ে থাকে। এর যে সবুজ পাতা, এই পাতার যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিল থেকে রং বেরঙের ফলমূল আল্লাহ তাআলা সৃষ্টি করেন। সূরা আনামে আল্লাহ তাই বলেছেন, নুখরিজু মিনহু ফাআখরাজনা মিনহু খাদিরান নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা। সবুজ বৃক্ষ থেকে আমি একটি সবুজ উপাদান অর্থাৎ ক্লোরোফিল আমি বের করি, এবং সেখান থেকে আমি থরে থরে সাজানো ফলমূল আমি সৃষ্টি করি। এগুলি আল্লাহর দান। অতএব বৃক্ষরোপণের মর্যাদা, এর সওয়াব, এর পুরস্কার অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম আর একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ফালা ইয়াগরিসুল মুসলিমু গারসান ফায়াকুলু মিনহু ইনসানুন ওয়ালা দাব্বাতুন ওয়ালা তায়রুন। কেউ যদি একটি বৃক্ষরোপণ করে, সেখান থেকে যদি কোনো মানুষ কিছু খায়, কোনো প্রাণী কিছু খায়, কোনো পাখি যদি কিছু খায়, ইল্লা কানা লাহু সাদাকাতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার জন্য এই খাদ্যগুলো সাদাকা হিসেবে তার জীবনে সওয়াব বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কারণ একটি বৃক্ষ থেকে যে হাজারো আঁটি হয়, তার ফল থেকে, এই আঁটিগুলো থেকে আরো হাজার বৃক্ষ হবে, সে হাজার বৃক্ষ থেকে লক্ষ লক্ষ আরো আঁটি হবে, সেখান থেকে লক্ষ লক্ষ বৃক্ষ হবে। এভাবে সিলসিলা চলতে চলতে হয়তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই জন্য নবীজি বলেছেন, একটি বৃক্ষের সওয়াব, এর মর্যাদা, এর ফজিলত কিয়ামত পর্যন্ত বহমান থাকবে। অতএব এই বৃক্ষরাজির পিছনে আমাদের শ্রম দেওয়া উচিত, এগুলো কাটা উচিত নয়, নষ্ট করা উচিত নয়। এবং ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সব জিনিসে আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা সহ এই বৃক্ষরাজি আল্লাহর প্রশংসা করে অতি অবশ্যই। এই বৃক্ষের নিচে মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছিলেন, এবং এই বৃক্ষের কথা কোরআনে, সমগ্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীর এই বৃক্ষরোপণের এই যে মর্যাদা, এর পাশাপাশি আরেকটি বৃক্ষরোপণ আমাদের জীবনে আছে। আমরা এই মাটির পৃথিবীতে বসে এখানে অবস্থান করে ৭ আকাশের উপরে যে জান্নাত রয়েছে, আমাদের প্রত্যেকের নামে কমপক্ষে 10টি পৃথিবী বরাদ্দ করা আছে। সর্বনিম্ন যিনি জান্নাতি হবেন, লাকাদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, সহিহ মুসলিম বর্ণিত হাদিসে রয়েছে, যাও দুনিয়ার মতো আরো 10টি, অর্থাৎ 10টি পৃথিবী সমান তোমাকে দেয়া হলো। মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশে গিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়েছিল 7ম আকাশে। তিনি সেখানে বলেছিলেন নবীজিকে, আকবির উম্মাতাকা আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতে আযবাতুল মা, আপনার উম্মতকে গিয়ে সংবাদ দেবেন যে জান্নাতের মাটি অত্যন্ত উর্বর, এর পানি অত্যন্ত সুমিষ্ট। ওয়া ইন্নাহা কিয়ানুন, কিন্তু জান্নাত খালি পড়ে আছে। এক একজন মানুষের জন্য কমপক্ষে 10টি পৃথিবী শূন্য পড়ে আছে, দুদু মাঠ, তেপান্তর পড়ে আছে, সেখানে বৃক্ষরোপণ করতে হবে। ওয়া ইন্নাহা কিয়ানুন, সেটা খালি পড়ে আছে, সেটা বৃক্ষরোপণ প্রয়োজন। বৃক্ষরোপণ কিভাবে সেখানে বৃক্ষরোপণ করবে? একটা প্রশ্ন, যে মাটির পৃথিবীতে বসে এত দূরে 7 আকাশের উপরে, হাজার লক্ষ কোটি আলোক বর্ষমাইল উপরে কিভাবে মানুষ বৃক্ষরোপণ করবে, কিভাবে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মাটিতে বসে যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, একটা বৃক্ষরোপণ হয়ে যাবে। যদি আলহামদুলিল্লাহ বলে, তার জান্নাতের ওই জগতে একটি বৃক্ষরোপণ হয়ে যাবে। যদি আল্লাহু আকবার বলে, ওখানে একটি বৃক্ষরোপণ হয়ে যাবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেখানে একটি বৃক্ষরোপণ হয়ে যাবে। তাহলে আমরা
বাজার থেকে চারা গাছ কিনে এনে, নার্সারি থেকে কিনে এনে পৃথিবীতে বৃক্ষরোপণ করে আমরা সওয়াব অর্জন করতে পারি, তার চেয়েও হাজারো লাখ গুণ সহজভাবে জান্নাতে আমরা বৃক্ষরোপণ করতে পারি। আমরা যতবার সুবহানাল্লাহ বলবো, যতবার আলহামদুলিল্লাহ বলবো, যতবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবো, ততবার ওখানে সবুজ বিপ্লব হতে থাকবে, বৃক্ষরোপণ চলতে থাকবে। এভাবেই এই পৃথিবীতে বসে দুই জগতেই বৃক্ষরোপণ করতে পারি, এই দুনিয়াতেও এবং ওই জগতেও। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এমন মহান কাজে আমরা যাতে সবাই অংশগ্রহণ করতে পারি, সেই জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Allah, Allah, Subhanallah.